সারা দেশে করোনা ও ডেঙ্গুর প্রকোপের মধ্যে পার্বত্য জেলাগুলোতে আতঙ্ক ছড়াচ্ছে ম্যালেরিয়া। পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত জেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো? খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। র্যাপিড অ্যান্টিজেন কিট সংকটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট বন্ধ। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে কিট শেষ হয়ে গেলে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। স্টিপটা তো নাই, না থাকার কারণে করোনা রোগীরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিকভাবে চেক আপও করাতে পারতেছে না। ঠিক নাই, এখন আমরা দেশে ফেরত যাচ্ছি, কি করবো না করবো ভাবে কুল পাচ্ছি না। করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি বরিশালে বাড়ছে ডেঙ্গু রোগী। বিভাগীয় স্বাস্থ্য অফিসের হিসেব অনুযায়ী বরিশাল বিভাগের 6 জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩,৩৭৬ জন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ২,৯৫০ জন। চিকিৎসাধীন আছেন ৪২৩ জন। চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে ভর্তি অনেক রোগীর অভিযোগ, মশারি সরবরাহ করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মশারি সরবরাহ করা হলেও রোগীরা ঠিকমতো ব্যবহার করছেন না। এখন আপনারা আসার পর দেখতেছি ওরা হুড় করে অনেক মশারি বাইর করে দিল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা সব পেশেন্টকে মশারি দিয়ে রেখেছি, আপনারা দেখবেন, কিন্তু রোগীরা অনেক সময় দেখা যায় যে গরমের কারণে মশারি খুলে রাখে। পার্বত্য জেলার রাঙামাটিতে দিন দিন বাড়ছে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। জেলার বিলাইছড়ি, জোড়াছড়ি, বরকল ও বাগাইছড়ি এই 4 সীমান্তবর্তী উপজেলায় রোগীর সংখ্যা বেশি। এই বর্ষা মৌসুমে পাহাড়ি দুর্গম এলাকায় দ্রুততম সময়ে সঠিক চিকিৎসা সেবা দেওয়াও কঠিন বলছেন চিকিৎসকরা। ম্যালেরিয়ার ক্ষেত্রে আমাদের 2টো পরীক্ষা চালু আছে। আমাদের কথা হচ্ছে যে কোনো রোগী জ্বর মানেই প্রথম ম্যালেরিয়া পরীক্ষা করতে হবে, সেটা সে যেখানে অবস্থান করুক না কেন। গভীর বনাঞ্চল এবং মায়ানমার ও ভারত সীমান্তবর্তী বান্দরবান জেলায়ও বৃষ্টি বাড়ার সাথে সাথে বাড়ছে ম্যালেরিয়া। গত মে মাসে যেখানে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল 243 জন, চলতি জুনে তা দ্বিগুণের কাছাকাছি। বাসার আশেপাশে ঝোপঝাড়ে পানি জমে থাকলে সেই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ফুলের টবে বা যে কোনো পানি জমা বা মশা হতে পারে এরকম ঝোপঝাড় থাকলে সেগুলো পরিষ্কার রাখতে হবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।